far left-hand corner. Is that Stanton? On the night he captains Leicester City. বাংলাদেশের ফুটবলে এক নতুন সূর্যের উদয় ঘটেছে। নাম হামজা দিওয়ান চৌধুরী। ইউরোপের ঘাসের মাঠে বেড়ে ওঠা এই খেলোয়াড় এখন বাংলাদেশের লাল সবুজ জার্সিতে স্বপ্ন দেখাচ্ছেন কোটি ভক্তকে। আজ আমরা জানবো কে এই হামজা, কেমন তার জীবনযাত্রা এবং কেন তাকে বাংলাদেশের ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র বলা হচ্ছে। শুরুটা ইংল্যান্ডে, শিকড় বাংলাদেশে। হামজা চৌধুরী জন্মেছেন 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের লাফবারো শহরে। তার মা বাংলাদেশের সিলেটের মেয়ে আর বাবা গ্রেনাডা বংশোদ্ভূত। শৈশব থেকেই ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। মাত্র 7 বছর বয়সে তিনি লেস্টার সিটি ক্লাবের একাডেমিতে ভর্তি হন। ধীরে ধীরে নিজের দক্ষতা, শৃঙ্খলা এবং ফুটবল আইকিউ দিয়ে তিনি লেস্টারের জুনিয়র দল থেকে মূল দলে জায়গা করে নেন। 2017 সালে প্রথমবারের মতো তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামেন এবং সেই ম্যাচেই তার কভারেজ, ট্যাকলিং এবং পাসিং দেখে ফুটবল বিশ্লেষকরা প্রশংসা করতে শুরু করেন। তার পজিশন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, অর্থাৎ খেলার মাঝখান থেকে প্রতিপক্ষের আক্রমণ ভাঙা এবং নিজের দলের আক্রমণ গঠন করা, সেটাই তার মূল দায়িত্ব। বাংলাদেশের প্রতি ভালোবাসা। যদিও হামজা জন্মেছেন এবং বড় হয়েছেন ইংল্যান্ডে, কিন্তু নিজের মায়ের দেশ বাংলাদেশের প্রতি তার ভালোবাসা কখনো কমেনি। বহুবার সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি আমার মায়ের দেশকে প্রতিনিধিত্ব করতে চাই। বাংলাদেশের পতাকা আমার হৃদয়ে। অবশেষে 2024 সালে তিনি বাংলাদেশ পাসপোর্ট পান এবং ফিফা অনুমোদন দেয় তার জাতীয় দল পরিবর্তনের আবেদন। তারপর থেকে বাংলাদেশ ফুটবল দলের জন্য শুরু হয় এক নতুন অধ্যায়। বাংলাদেশ দলে যোগদান ও প্রভাব। 2025 সালে তিনি যখন বাংলাদেশ দলে যোগ দেন, তখন দলের মাঝমাঠ ছিল তুলনামূলক দুর্বল। তার উপস্থিতিতে বাংলাদেশ দল পায় এক নতুন আত্মবিশ্বাস। হামজার পাসিং, বল কন্ট্রোল, মাঠে নেতৃত্ব সব মিলিয়ে বাংলাদেশ দলের খেলার মান অনেক উন্নত হয়। তিনি শুধু খেলোয়াড় নন, মাঠে তিনি এক নেতার ভূমিকা পালন করেন। তরুণ খেলোয়াড়দের তিনি শিখাচ্ছেন কিভাবে আন্তর্জাতিক মানের ফুটবল খেলতে হয়, কিভাবে ম্যাচে মনোযোগ ধরে রাখতে হয়। যদি হামজা দলে না থাকতেন, তাহলে মাঠের সমন্বয়, বল পজিশন এবং ডিফেন্স টু অ্যাটাক ট্রানজিশন অনেক দুর্বল থাকতো। তিনি একাই সেই ফাঁকটা পূরণ করেছেন। তার উপস্থিতি দলের আক্রমণাত্মক খেলাকে ভারসাম্য দিয়েছে এবং আন্তর্জাতিক ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলের উপর চাপ বাড়িয়েছে। হামজার আগমনে বাংলাদেশের ফুটবল এসেছে এক নতুন আশার আলো। যে দেশে একসময় ফুটবল পিছিয়ে পড়েছিল, সেখানে এখন আবার ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। তিনি শুধু বিদেশি অভিজ্ঞতা নিয়ে আসেননি, এসেছেন পেশাদার মানসিকতা, যেটি বাংলাদেশের তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করছে প্রতিদিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও আশা করছে হামজার অভিজ্ঞতা ব্যবহার করে দেশের নতুন প্রজন্মকে আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। হামজা নিজে বলেছেন, আমি চাই বাংলাদেশকে এমন এক অবস্থানে নিয়ে যেতে যেখানে আমরা এশিয়ার বড় টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। এই কথাটা বলে দেয় তিনি শুধু নিজের ক্যারিয়ারের জন্য খেলছেন না, খেলছেন একটি দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য। আজ বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক নতুন যুগের প্রতীক, যে যুগে বাংলাদেশ আবার ফুটবলের মানচিত্রে নিজের অবস্থান তৈরি করতে পারবে। এই ছিল আজকের গল্প বাংলাদেশের ফুটবলের নতুন নক্ষত্র হামজা চৌধুরীকে নিয়ে। আপনারা যদি হামজাকে ভালোবাসেন, তাহলে কমেন্টে লিখুন লাল সবুজের গর্ব হামজা। ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।